হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও টাইটেল অথবা থাম্বনেল বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে আমরা কোন ভিডিও নিয়ে কথা বলবো এবং আপনাদের মাঝে আমি কোন ভিডিওটি শেয়ার করব। আজকে আমি ওপার বাংলার একদম মেগা স্টার এবং সুপার স্টারকে নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ওপার বাংলার দেব। হ্যাঁ, দেবের নতুন একটি সিনেমা আমাদের মাঝে ওপার বাংলা ভালো একটা ধুম ফেলেছে বা ভালো একটা ধুম ফেলতে যাচ্ছে। সেটা হচ্ছে রঘু ডাকাত। হ্যাঁ, রঘু ডাকাত নিয়ে আজকে ভিডিও থাকবে। আমাদের অনেক বিষয় জানার আছে। আমরা রিয়াকশন দেবো এই ভিডিওটা দেখার পর। আসলে এই রঘু ডাকাত নিয়ে কী এমন রহস্য এবং কী এমন ইতিহাস লিখতে যাচ্ছে ওপার বাংলায়, এই বিষয়টা জানার জন্য অবশ্যই হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের আমাদের সাথে দেখতে হবে। না দেখলে আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো আসলে এই রঘু ডাকাতের মধ্যে আসলে রহস্যটা কোথায় এবং কী রয়েছে এই সিনেমাতে। যাই হোক, কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ইতিহাস লিখে শিকারী, বাঘ লিখে না। এবার ইতিহাস লিখবে রঘু। মুক্তি পেয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা রঘু ডাকাতের প্রিটিজ। তো কেমন ছিল রঘু ডাকাতের প্রিটিজ? এটা কি আসলে ইতিহাস লিখবে নাকি সবই ফাঁকা আওয়াজ? আজকের এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স এবং মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই দ্য ওয়ে, সাম্প্রতিক সময়টাতে দেবকে মেগাস্টার হিসেবে উপস্থাপন করায় সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কন্ট্রোভার্সি শুরু হয়েছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি সেই কন্ট্রোভার্সির টপিক নিয়ে কোনো কিছুই বলবো না। কেননা চাচা, আমি এই টপিক নিয়ে সেপারেট একটা ভিডিও বানাচ্ছি যেখানে আপনারা এমন কিছু ফ্যাক্ট জানতে পারবেন যেটা না এখন বলবো না, আপনারা আমার পরবর্তী ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, ভিডিও শুরু করা যাক। অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। বর্তমানে বাংলা সিনেমার ধারা পাল্টে যাচ্ছে, হোক সেটা ওপার বাংলা বা এপার বাংলা। বর্তমানে বাংলাতে এমন কিছু সিনেমা এসেছে বা আসছে যেগুলোর কাজ দেখলে মনে হয় না এগুলো বাংলা সিনেমা, আর সেটারই প্রমাণ দেয় রঘু ডাকাতের প্রিটিজ। ভাই, এটা শুধু ভালো না, এক কথায় জাস্ট অসাধারণ। এটার সিনেমাটোগ্রাফি বা সিনেমাটিক শট অথবা কালার গ্রেডিং সবকিছু দেখে এমন একটা ভাইব আসছিল যে এমন কিছু বাংলাতে আগে কখনোই হয়নি। বাংলাতে প্রথম এমন কোনো কাজ হচ্ছে, সত্যি ভেতর থেকে এমনই একটা ভাইব আসছিল। টিজ দেখে এটা তো স্পষ্ট এসবিএফ এবং দেবের এই সিনেমা একটা ধামাকা ক্রিয়েট করতে চলেছে। এখানে তেমন কিছু তো রিভিল করা হয়নি, জাস্ট ভয়েস ওভারের মাধ্যমে ক্যারেক্টার ইন্ট্রোডিউস বা ক্যারেক্টারের ইম্প্যাক্ট বিল্ড আপ করা হয়েছে। কিন্তু এই 1.5 মিনিটের প্রি টিজে যতগুলো ফ্রেম দেখানো হয়েছে ভাই, সবগুলোই মারাত্মক। আর পাশাপাশি এখানে মেনশন করতেই হয় বিজিএম এর কথা। এখানে বিজিএম এর সুরটা কিছুটা চেনা চেনা লাগলেও এটা কিন্তু অনেক বেশি এনার্জেটিক ছিল, যেটা আমাদের এটার আভাস দেয় যে এখানে দেবের ক্যারেক্টার কত বেশি এনার্জেটিক হবে। তাও সত্য, দেব তো এখানে অসাধারণ। পাশাপাশি আরো দুজন মানুষকে আমি স্পেশাল ভাবে অ্যাপ্রিসিয়েট করতে চাই। প্রথমজন ধ্রুব ব্যানার্জি, যিনি এর আগে দেবের সঙ্গে গোলান্দাজ সিনেমাটি বানিয়েছিলেন। সেই সিনেমাতে তার ভিশন পোটেনশিয়াল সম্পর্কে ধারণা পাওয়া যায়, কিন্তু ভাই রঘু ডাকাতে তার ভিশন তিনি অন্য লেভেলেই নিয়ে গেছেন। সঠিক বলেছেন। আর আরেকজন হচ্ছে সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার। এই প্রিটিজের প্রত্যেকটা সিনেমাটিক শট দেখলে আপনি তার প্রশংসা করতে বাধ্য। লিটারালি ভাই, এগুলো বাংলা সিনেমার ফ্রেম। লাইক আপনি এই ফ্রেমটা দেখুন অথবা এই ফ্রেমটা দেখুন, কি জোস না? যদি এবার এই সিনেমার কাস্টিং এর ব্যাপারে বলি, তাহলে সিনেমায় দেব ছাড়াও বাংলাদেশের প্রিয়তমা ইধিকা পল, সোহিনী এবং অনির্বাণের মতো ট্যালেন্টেড অ্যাক্টর রয়েছে। আর আমি যদি এক লাইনে রঘু ডাকাতের স্টোরি বলি, তাহলে রঘু ডাকাত মূলত 1800 সালের শুরুর দিকে ব্রিটিশ আমলে বাংলার দস্যু যুগের ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। আর এই স্টোরিতে রঘু ডাকাতকে একাধারে ভয়ঙ্কর এবং প্রজাদের রক্ষক হিসেবে দেখানো হবে। আর এই সিনেমাটি এই বছরের পুজোতে মুক্তি পাবে। এইটা আমরা জানতাম। তো গাইস, আপনার কাছে রঘু ডাকাতের প্রিটিজ কেমন লেগেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তাইলে চাচা, আজকের মতো আমি যাই। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Thanks for watching guys.
যাই হোক, অবশেষে কিন্তু ভিডিওটা আমি দেখতে পেলাম। আমার যেটা মনে হচ্ছে এবার বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলার কিছু ভালো ভালো কাজ হচ্ছে। আমরা কিন্তু এটাই চাচ্ছিলাম, শুধু এপার বাংলা ওপার বাংলা ভালো ভালো কিছু কাজ আসুক এবং ভালো ভালো সিনেমা উপহার দিক। যাই হোক, এই ভিডিওর মাঝে রঘু ডাকাত এই সিনেমাটির অপেক্ষায় সবাই ছিল। কারণ এই সিনেমাটা যে যে লুকটা আমি দেখতে পেরেছি দেবের এবং মেগাস্টার দেবের যে সিনগুলো আমি দেখতে পেরেছি, একদম বলতে গেলে ওপার বাংলার একটা ভালো একটা দিক এবং ভালো একটা মনে করি ওপার বাংলার সিনেমা এগিয়ে নেওয়ার জন্য একটা ভালো একটা লেভেলের এবং ভালো একটা অবস্থান তৈরি করার জন্য এই রঘু ডাকাতি প্রয়োজন। কারণ দেবের যে লুক বা এক্সপিরিয়েন্সটা আমরা এই মুহূর্তে দেখলাম, এক কথা বলতে গেলে অসাধারণ, যেখানে আমি কোনো বলার ভাষা পাচ্ছি না। যাই হোক, ওখানে কিন্তু বেশ কিছু শক্তিশালী অভিনেতা এখানে কাজ করেছে ওই সিনেমা রঘু ডাকাতে। জানি না কি হবে রঘু ডাকাতে ওপার বাংলা। আমার মনে হয় এবার রঘু ডাকাত ওপার বাংলা ফাটিয়ে ফেলবে, কারণ রঘু ডাকাতের নাম সবাই এবার মুখে মুখে নিচ্ছে। যাই হোক, আমি জানি অবশ্যই এই সিনেমাটা ভালো যাবে এবং আমি চাই অবশ্যই সিনেমাটা ভালো যাক। এবং সিনেমাটার হিস্টোরি এবং কাহিনী দেখে বোঝা গেল সিনেমাটা অনেক সুন্দর এবং অনেক ভালোভাবে তৈরি হয়েছে। এখানে যে হচ্ছে আমি দেখতে পারি কিছু কিছু সিন বা কিছু কিছু লুক মাইরি, এক কথা বলতে গেলে অসাধারণ। বাংলাতেও যে সুন্দর সুন্দর কাজ হয় সেটা আমি এটা দিয়ে বিষয়টা দেখতে পেলাম। যাই হোক, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাথে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।